আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন নো এবং নট এর পার্থক্য। তো নো এবং নট উভয় নেতিবাচক বা নাবোধক শব্দ, কিন্তু এদের ব্যবহারের ব্যাকরণগত নিয়ম সম্পূর্ণ আলাদা। সহজ কথায় পার্থক্যটি আমরা নিচে যদি দেখি তাহলে দেখব, ডিয়ার স্টুডেন্ট, সাধারণত নো ব্যবহার নো এর পরে নাউন হয় এবং নট এর পরে প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করা হয়। তো দেখো, নো সাধারণত একটি অ্যাডজেক্টিভ হিসেবে বসে। এটি কোনো নাউন এর আগে বসে তাকে সরাসরি না করে দেয়। যেমন নো প্লাস নাউন, এখানে আর্টিকেল প্রয়োজন হয় না। তো দেখো উদাহরণ, আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই। তো ডিয়ার স্টুডেন্ট, মজার ব্যাপার, দিস ইজ দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট, আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই। দেয়ার ইজ নো ওয়াটার, এই যে নো এর পরে ওয়াটার, এখানে এটি নাউন, নো এর পরে মানি এটি নাউন। ইন দ্য জাগ, তাহলে জগে কোনো পানি নেই। সবচেয়ে পরিচিত, দিস ইজ দ্য ভেরি ফ্যামিলিয়ার সেন্টেন্স, নো এন্ট্রি, প্রবেশ নিষেধ। আমরা অনেক ইনস্টিটিউশন এগুলো লেখা দেখি। এরপরে দেখো নটের ব্যবহার। নট হলো একটি অ্যাডভার্ব। এটি সাধারণত কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা নাউন ফ্রেজকে নেতিবাচক করতে ব্যবহার হয়। দেখো নিয়ম, অক্সিলারি ভার্ব অ্যামিজার, যেমন অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড, অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড বিন, শ্যাল, উইল, শ্যাল বিল, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলোর পরে সাধারণত নট বসে। দেখুন উদাহরণ হিসেবে, আমি একজন ছাত্র নই, আই এম নট আ স্টুডেন্ট, আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নেই। পরের প্রশ্নে দেখো, সে ফুটবল খেলে না, তাহলে সে, তার ইংলিশ হচ্ছে হি ডাজ নট। এইখানে ডিয়ার স্টুডেন্ট, নেগেটিভ করতে সাধারণত একটা অক্সিলারি ভার্ব আপনাকে নিতেই হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডাজ নট। এখানে আমরা এই জন্য ডাজ নট নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাজ নট। তাহলে ডাজ নট পেলে ফুটবল, সে ফুটবল খেলে না। এরপর দেখেন, আজ ঠান্ডা নয়, ইট ইজ নট কোল্ড টুডে। তাহলে ইজ কেন এসেছে? কারণ এটা হচ্ছে বস্তুবাচক। যেমন আজ বৃষ্টি হয় না বা বৃষ্টি পড়ে না, ইট ডাজ নট রেইন টুডে। এরকম করে আমরা উত্তরগুলো লিখতে পারি। দেখো তাহলে, ইট ইজ নট কোল্ড টুডে, আজ ঠান্ডা নয়। এর মূল পার্থক্য এক নজরে আমরা যদি এই জায়গাগুলোতে আমরা দেখি, তাহলে দেখুন এখানে বলা আছে যে নিচে দুটি বাক্য, যেমন যেখানে বলা আছে আই হ্যাভ নো কার, আমার কোনো গাড়ি নেই, এখানে কার একটি নাউন, নো এর পরে সরাসরি আমরা নাউন বসিয়েছি। এরপর দেখেন এখানে কার একটি নাউন, তো আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নেই। এখানে দুটি বাক্যই সঠিক। নট ভার্ব এর নট বসেছে ভার্ব, এই যে নটের পরে ভার্ব আমরা নিয়েছি হ্যাভ, আর নো এর পরে আমরা নিয়েছি কার। মূলত এটাই পার্থক্য। তো ডিয়ার স্টুডেন্ট, অন টু থাকে তবে সেখানে ওগুলো আচ্ছা, এই যে অবশ্যই নট। এখানে দেখো এই যে সংখ্যা বা থাকে তবে অবশ্যই নট বসবে, আর যদি সরাসরি নাউন থাকে তবে সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে নো। অর্থাৎ কোনো বাক্যে যদি আর্টিকেল থাকে বা কোনো সংখ্যা থাকে তাহলে সেখানে নট দিয়ে নেগেটিভ করব, আর যদি নাউন থাকে আমরা তাহলে সেখানে সরাসরি নো দ্বারা নেগেটিভ করতে পারি। নিচে আরও কিছু উদাহরণ, যেমন আই হ্যাভ নো কার, আমার একটি গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ কার, আমার গাড়ি নেই, এগুলো আমরা উপরে দিয়েছি। তো ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হয় আমরা আরও কিছু উদাহরণ এর মাধ্যমে নিচে যদি দেখতাম তাহলে ভালো হতো। যেমন আমরা যদি বলি যে ওকে, আমি বই পড়ি না, আই ডোন্ট রিড আ বুক, আর এটি আমার একটা বই নেই, আই হ্যাভ নো বুক। এভাবে করে আমরা করতে পারি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।